নমস্কার। আজকে একটু অন্য ধরনের কবিতা আপনাদের শোনাব। কবিতার নাম গুরুর খড়ম দেবতা রূপে। কলমে কবি ডক্টর সমীর শীল। ডক্টর সমীর শীল প্রধান সম্পাদক, বাংলার মুখ কবি পরিষদ, কলকাতা 31। প্রেসিডেন্ট, ILF ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন, কলকাতা 31। কবিতা গুরুর খড়ম দেবতা রূপে। আমি এক কাঠের তৈরি নগণ্য খড়ম এক জোড়া। আমার কাজ গুরু সন্ন্যাসীর পায়ে পায়ে ঘোরা। কাদা ধুলো থেকে রক্ষা করি পদযুগলের সেবা। তবু মন্দিরে দেব দর্শনে রহি বঞ্চিত আর কেবা। আমি করি গুরুর পদযুগল সুরক্ষা নিশ্চয়। বহুল ব্যবহারে আমার বুকে গুরু পদছাপ রয়। খড়ম পায়ে সন্ন্যাসী গুরু যেতেন কত না আশ্রমে। আমি খুব মাপমতো তার দুই পায়ে যেতাম জমে। এই রূপে ক্রমে আমার এই মনে জমে অহংকার। আমি গুরুর সেরা শিষ্য, করি সদাই যত্ন তার। আমি গুরুর প্রকৃত সেবক, করি পদরক্ষার কাজ। গুরুদেব ঘোরেন তীর্থে তীর্থে, আশ্রমে মহারাজ। গুরুদেব কেন মন্দির দ্বারে আমারে রাখিয়া যায়? এ কথা ভাবিয়া আমার খড়ম মনে কত দুঃখ পায়। বহুদিন ধরে বলিবার তরে আমি খুঁজেছি সুযোগ। কেন আমারে রেখে যান দ্বারে, এই তো অনুযোগ। প্রভু, অনেক ভেবেছি, তবু আমি পাই নাই উত্তর। তব পদসেবা করিতে আমার রাত্রি কাটিয়া ভোর। উত্তরে গুরু কহেন, পরে বলিব আছে কথা যত। দিন বছর যায়, প্রভু শনে আমি ভ্রমিনু তীর্থ শত। একদিন আমি গুরুর সকাশে বলিনু মনের কথা। গুরু বুঝিলেন, জমে আছে মনে শত আকুলতা। বলিলাম, প্রভু, আমার হয়নি একটাও দেবদর্শন। বলুন প্রভু, আজকে আমাকে ইহার কিবা কারণ? প্রভু, আপনার রাতুল চরণে করি আভূমি নমস্কার। সদাই সতর্ক থাকি, রাখিতে চরণ যুগল পরিষ্কার। লাগিতে দিই না রাঙা চরণে একটু ধুলি মাটি। প্রভু, তব চরণ বক্ষে ধরিয়া সদা রাখি পরিপাটি। আজকে প্রভু আপনাকে দিতে হবে প্রশ্নের উত্তর। আজই নিশীথে আসিবে প্রভু যে দুর্যোগ ঘনঘোর। গম্ভীর স্বরে গুরু কহেন, এটা তোর স্বভাবের জন্য। জলে কাদায় তুই কিন্তু কাদা ছেটানোয় অনন্য। সুযোগ পেলেই কাদা ছেটানো তোর জাত স্বভাব। পরনিন্দা পরচর্চার জন্য হয়নি দেব দর্শন লাভ। খড়ম তুই শুনে রাখ, যারা পিছনে কাদা ছেটায়, জেনে রাখ তারা কিন্তু দেব দর্শনের যোগ্য নয়। এ কথা শুনিয়া আমার মনেতে জন্মিল অনুতাপ। প্রভু দেখুন, আমার বুকেতে আপনার পদছাপ। কিন্তু যখন আপনি থাকিবেন নাই ধরাধামে, আপনার যত শিষ্য
আমায় পুজিবে গুরুর নামে। আমায় রেখে দেবতার পাশে গুরুরূপে মন্দিরে, সোনায় বাঁধিয়া করিবে পূজা যত শিষ্য নত শিরে। গুরু কহিলেন, ঠিক, তারা তোকেই করিবে পূজন। কহিলাম, আমি সেই দেবতা যার হয়নি দেব দর্শন। আমি কহিলাম, প্রভুরে, কেন করেনি ছলনা? তখন তুই কারো পেছনে আর কাদা ছেটাবি না। যারা কাদা ছেটায় তারা দেবদর্শনের যোগ্য নয়। কাদা ছেটানো ছাড়লে তবেই দেবতা রূপে রয়। তোমার ভিতরে যে দেবতা আছেন, জাগাও তাই গুরুর খরমে দেবতা রূপে মন্দিরে পূজা পায়। গুরুর খরমী দেবতা রূপে মন্দিরে পূজা পায়, মন্দিরে পূজা পায়, মন্দিরে পূজা পায়। আমরা শুনছিলাম একটি নতুন ধরনের কবিতা, যেখানে গুরুর সঙ্গে খরমের যে সম্পর্ক, অর্থাৎ গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, তার মধ্যে যে দোটানা থাকে শিষ্যের মনে, সেই দোটানাকে কাটিয়ে গুরুবাক্য মান্য করা। এবং কবি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করেছেন, তা হচ্ছে আমাদের পরনিন্দা পরচর্চা কখনোই ঠিক নয়, এবং সেটাই দেবতা দর্শনে বাধা হয়ে দাঁড়ায়। অতএব ভক্তি ভরে আমরা গুরুকে প্রণাম করি, ভক্তি ভরে আমরা গুরুকে সেবা করি, তাহলেই দেবতা দর্শন এবং গুরু দর্শন সম্পূর্ণ মিলবে। আজকে আমরা শুনলাম যে কবিতা, তার নাম গুরুর খরম দেবতা রূপে। কলমে কবি ডক্টর সমীর শীল। ডক্টর সমীর শীলকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।